হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তৈরি হচ্ছে আজ কমার্শিয়াল ফার্মিং। সেখানে কেউ মুরগি পালন করছে, তো কেউ ইন্টিগ্রেটেড ফার্ম করছে। তো আজ সেই রকমই একটি ফার্মে এসেছি, একদম কলকাতার ঠিক লাগোয়া নিউ টাউনের একদম পাশে একটি ফার্ম, যেটা প্রায় 2.5 বিঘা জমি নিয়ে একটি ফার্ম হয়েছে এবং সেই ফার্মের ওনারের সঙ্গে আমি কথা বলছি। ওয়েলকাম। আপনি এটাকে যদি 10 বছর এই টাইপের ইউজ করেন, কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যু হবে না। কোম্পানি তো 12 বছরের গ্যারান্টি দিয়েছে যে কিছুই হবে না। এটার যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আপনার পরিচয়টা একটু দেবেন আমাকে। আমার নাম হলো চয়ন মুখার্জি। আচ্ছা। আর আমরা দুই পার্টনার। আমাদের এই ফার্মটা অ্যাজ এ ইন্টিগ্রেটেড মডেল ফিউচার ভেবে আমরা এটাকে খুলেছি। আচ্ছা। এখন শুরুতে আমাদের পোল্ট্রি স্টার্ট হয়েছে। আপকামিং আমাদের আরো প্রজেক্টস, ইন্টিগ্রেটেড প্রজেক্টস এর মধ্যে আমরা স্টার্ট করব। তো এর মধ্যে আমাদের একটা ইউনিক কি রেখেছি, আমরা এটা নর্মাল পোল্ট্রি করিনি, এটা পিওর আমরা ফার্মটা প্ল্যান করেছি দেশি বার্ডস এর উপর। দেশি নিয়ে, ওকে। তো এখন আমাদের স্টার্টিং সোনালির থেকে হয়েছে। আগামীকালে আমাদের প্ল্যান আছে যে যত রকমের যে আমাদের ইন্ডিয়ান স্পিসিস আছে, ওই স্পিসিস কে আমরা এখানে মানে বনরাজ হতে পারে, ওর সঙ্গে দেশির যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো হতে পারে, পিওর দেশি ব্রিড যে আমাদের ধীরে ধীরে এক্সটেন্ড হতে চলেছে। আমরা চেষ্টা করছি যে ওই ভ্যারাইটিস গুলো এখানে রাখবো, ওকে, এন্ড তার উপরে আমরা ফার্মিং করব। আমি আপনাকে কয়েকটা আইডিয়া দিয়ে যাই। যেহেতু আপনার ল্যান্ডে এলাম, আপনাদের ফার্মটা সবে 6 মাস হলো শুরু হয়েছে, তো এখানে আপনারা কি কি করতে পারেন? এই মুহূর্তে গোল্ডেন আইড পেয়ারা একটা খুব ভালো প্রফিটেবল ফার্মিং। তাহলে পেয়ারা চাষ করতে পারি, বিঘাতে খুব কম করলেও 3 থেকে 4 লাখ টাকা প্রফিট জেনারেট করা যায়। ফেন্সিং দিয়ে আমি এখানে যে কোনো ফলের গাছ লাগাতে পারি। সজনে এখানে দেখতে পাচ্ছি, এই ফেন্সিং দিয়ে সজনে লাগাই, তাহলে আমার এখানে সজনে থেকে একটা ভালো টাকা রোজগার আসবে, সেটা ফার্মিং এর ক্ষেত্রে লিফ কাজে লাগবে। তার পাশাপাশি আমি এর মধ্যে বা যে ইন্টিগ্রেশন করছি পেয়ারা গাছ, তার ভেতর দিয়ে আমি আদা বা হলুদের চাষ করতে পারি, সেটাতে প্রফিট আসবে। এইভাবে মডেলটা সাজালে, এবং আরো বেশ কিছু জিনিস আছে সেগুলো ওভার দ্য ফোন আমি আপনাকে বলে দেবো কি কি করা উচিত। বর্তমানে ফার্মিং ল্যান্ড ঘেরার জন্য অনেকেই করে থাকেন যে তার কাটার বেড়া দেন, এবং সেখানে লোহার শেড দিয়ে এই 2.5 বিঘা জমি ঘিরতে গেলে খুব কম করে হলেও তাকে 2.5 লাখ টাকা শুধু নেট কিনে খরচা করতে হবে। ঠিক বলছি তো? একদম একদম। সেই খরচা কমানোর জন্য বর্তমানে দারুণ জিনিস ফার্মার এখানে ইউজ করেছেন। এই যে ফেন্সিংটা দেখছেন, এটা দেখে মনে হবে যে কোটেড জিআই ফেন্সিং এর মতনই দেখতে লাগছে, একদম তাই, বাট এটা জিআই কোটেড ফেন্সিং নয়। এটা আমরা ইউজ করেছি ফাইবার নেট। চং যেটা লোহাতে ধরে এটাতে ধরবে না, এন্ড ডিউরেবিলিটি লোহার থেকেও বেশি। আচ্ছা, একদম। আপনি যে জালটা ধরে আছেন, ধরে দেখেন, আপনি যদি জিআই ওয়্যারকে ধরে এমনি করে টানতেন, এই বেঁকে থাকতো, এটাকে যদি ছেড়ে দেবেন, আপনার দেখুন ওই সেম জায়গায় গিয়ে ওটা গিয়ে দাঁড়িয়ে যাবে। বাহ! যে লোহার নেট লাগালে মাটি থেকে একটু ডিসটেন্স রেখে লাগাতে হয়, যাতে মাটির সঙ্গে টাচ হয়ে জং ধরে না যায়। এটা আপনি দেখতে পাচ্ছেন, যদি দেখবেন, এটা মাটির থেকে 6 ইঞ্চি নিচে দেওয়া আছে। মাটির ভেতরে চলে গেছে, এটা মাটির ভেতরে দিয়েছি, ভেতরে একদম মাটির ভেতরে রয়েছে। আর এটাতে বেনিফিটটা কি হবে, আপনি যদি জিআই করতেন, মাটি থেকে উঁচু রাখতেন, তার মানে নিচে গ্যাপ থাকতো, কোন রকমের জন্তু জানোয়ার ভেতর থেকে ঢোকা থাকতো। এটা কি হয়েছে, আপনার 1/2 ইঞ্চি নিচে চলে গেছে। আরো একটা করতে হতো, লোহার নেট লাগালে ইট দিয়ে গেঁথে নিয়ে তার উপরে নেট লাগাতে হতো। দ্যাট ইজ এক্সট্রা কস্টিং। এখানে আমার ওইসব কোনো মাটির মধ্যে ডাইরেক্ট পুঁতে আপনি ঢুকিয়ে দিচ্ছেন, বিকজ এর মধ্যে কোনো টিয়ারিং এর উইয়ারিং এর রাস্টিং এর কোনো ইস্যুই নেই। আচ্ছা, তার মানে আপনি এখানে কস্ট সেভিং করলেন। কস্ট সেভিং হয়েছে। এখানে আমি একটু খরচার বিষয়েও জানতে চাইবো, সেটা হচ্ছে এই নেটটা পুরো কিনতে আপনার খরচা কেমন হয়েছে? আমার এই জায়গাটা যেমন 2.5 বিঘা জায়গা হচ্ছে, শুধু আমি যদি নেট কস্টিংটা বলি, এক্সক্লুডিং এই পিলারগুলো, আয়রন পিলারগুলো ছেড়ে, এর নেট কস্টিং আমার এসছে নিয়ার অ্যাবাউট 56,000 অনলি। 2.5 বিঘাতে 56,000, যেটা লোহার কোটেশনে কত লাগতো আপনার? লোহার নেট লাগালে এটাকে 2.5 টাইমস করে নিন, আপনার 1.5 থেকে 2 লাখ টাকার কাছাকাছি চলে যাবে শুধু নেট কিনতে। শুধু নেটেরই কস্ট আসতো। এটা কতদিন চলবে, বা এই রোদ্দুরের তাপে বৃষ্টিতে এর তার খারাপ হবে কিনা? এবার 6 মাসে বোঝা যায় প্লাস্টিক লাগাক বা লোহা লাগাক, সেখানে একটা ওর উপরে চেঞ্জেস আসে।
এটার কি চেঞ্জেস কিছু এসেছে? আপনি দেখে বলুন, এটা 6 মাস আগে লাগানো হয়েছে, আপনার মনে হচ্ছে এটা 6 মাসের পুরনো? এখনো অ্যাজ ইট ইজ যেমনি কেনা হয়েছিল ওটা ওই টাইপেরই আছে। আচ্ছা, আপনি কোনো চেঞ্জেসই পাবেন না। ওকে। এটা 6 মাস 1 বছর কি, আপনি এটাকে যদি 10 বছর এই টাইপের ইউজ করেন কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যু হবে না। আচ্ছা, আপনি যখন নিয়েছেন কোম্পানি কি বলেছে কতদিন চলবে এটা? কোম্পানি তো 12 বছরের গ্যারান্টি দিয়েছে যে কিছুই হবে না, এটা 12 বছরের মধ্যে কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না। আপনি কিছু কোন লোহার নেটের কোম্পানি এটা দিতে পারে এই ওয়ারেন্টি বা গ্যারান্টি? না, কোন প্লাস্টিক কোম্পানির যে নেট বিক্রি করে সেটা দিতে পারে? দিতে পারে না। আপনি এই কোম্পানি থেকে পাচ্ছেন এই নেটে। ওকে, আপনার যে শেড আছে সেটা কি লাগানো আছে? শেডে আমার নরমালি যে প্লাস্টিক ফাইবার আছে প্লাস্টিকটা লাগানো ওটা আছে। 6 মাস লাগিয়েছেন? ওটা 6 মাস আমি ওটা লাগিয়েছি। একটু কোয়ালিটি দেখবো কি অবস্থা আপনি আছে। দেখুন, বিকজ কেন হয়েছে ওটা আমরা আগেই ইনস্টল করে ফেলেছিলাম। এটা কেনার আগে এটা কেনার আগে ওটা আমরা আগে ইনস্টল করে ফেলেছিলাম। আচ্ছা, ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে কম্প্যারিজনটার জন্য যে জন্য আপনাদেরকে ভেতরে নিয়ে আসলাম, তো ভেতরে ওই বাইরের আমার আউটার ফেন্সিংটা করার আগে আমার ভেতরের ফার্মিং হয়ে গেছিল, ইনস্টলেশন হয়ে গেছিল। তো এর প্লাস্টিক মধ্যে নেট দিয়ে। এটা আমাদের প্লাস্টিক নেট ইউজ ওকে, করেছিলাম। তো ওটাকে আমি আপনাকে একটা কম্প্যারিজন দেখাচ্ছি। এটাও 6 মাস হয়েছে লাগানো। ওকে, তো 6 মাসের মধ্যে এটার দেখো উইয়ারিং এন্ড টিয়ারিং আসতে শুরু হয়ে গেছে, ওকে। এখানে অলরেডি ড্যামেজ হতে শুরু হয়েছে, ড্যামেজ হতে শুরু হয়ে গেছে। আচ্ছা, অলরেডি ছিটছেও। হ্যাঁ, ওকে। তো নিচেও যেটা দেয়া রয়েছে এটাও তো তার মানে এটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাটতে ফাটতে শুরু করবে। তো আগামীকালে আমাদের এটাই প্ল্যানিং আছে যে এটা টোটালি উইয়ার এন্ড টিয়ার হয়ে গেলে ওই সেম যে বাইরে ফেন্সিং এ যে আমরা যে ফাইবার নেট দিই, ছোট সাইজেরটা এখানে ছোট সাইজের ছোট গ্যাপিং একটা ম্যাক্সি যে ম্যাক্সিমাস নেট যেটা আছে, ম্যাক্সিমাম যেটা আছে ওটা আমরা ভেতরেও আমরা ইনস্টলেশন ইনক্লুডিং যে উইন্ডো পুরো দেখতে পাচ্ছেন ফার্মের, আমরা এটা করে ফেলা হবে। ওটা করে ফেলা হবে। ওকে, এখানে মোটামুটি তাহলে কি 1000 মুরগির ক্যাপাসিটি 1000 মুরগির ক্যাপাসিটির আমার শেড হচ্ছে। ওকে, তো সেখানে তার মানে 1.5 এর একটা স্কয়ার ফিটে আপনারা মুরগিটা রাখবেন। ওকে, তো এখানে কচালান উঠলো মুরগি? এটা আমাদের এখন ফার্স্ট ব্যাচ উঠেছে। ফার্স্ট ব্যাচ উঠেছে? হ্যাঁ, ফার্স্ট ব্যাচ আমাদের এই জাস্ট দুদিন আগে প্যাচ এখান থেকে বেরিয়েছে, সেজন্য কত দিনের মধ্যে বেরিয়েছে এটা আমার ফার্স্ট ব্যাচ আমার 85 ডেজ এর মধ্যে আমার বেরিয়ে গেছে। 85 ডেজ এর মধ্যে ওর এভারেজ ওয়েট ওই 1 কিলো 200 এর কাছাকাছি নেট এভারেজ যে ওয়েট হচ্ছে বাকি রেস্ট ছিল। আচ্ছা, ওকে। আমার মতে যেটা মনে হচ্ছে সেটা আপনার দিন 15 বেশি লেগেছে, এর থেকে একটু কমে 72 এর মধ্যে এটা উঠে যাওয়া উচিত। হ্যাঁ, যদি একটু বেশি লেগেছে কেন কি এটা আমাদের ফার্স্ট আপনি হ্যাঁ, বুঝতে পারছেন ঠিক, এটা ফার্স্ট হচ্ছে, তো অলরেডি আমরা অনেক কিছু অবজারভেশন এর মধ্যে দেখেছি। তো আগামীকালে এটাকে আরো ধীরে ধীরে টাইম পিরিয়ডটাকে কমের দিকে নিয়ে আসা, তার ফিড ম্যানেজমেন্ট, তার টোটালি লিটার ম্যানেজমেন্ট, বিকজ সবকিছুর মধ্যে আমরা এখন যা দেখে বুঝতে পেলাম যে ইচ অ্যান্ড এভরি ম্যানেজমেন্ট আমার এর মধ্যে আসে। এই যে নেটগুলো আপনারা লাগিয়েছেন এগুলো পেয়েছেন কিভাবে? এটার আমি একটা মানে খুব মজার কথা বলবো। এটাতে আমরা যখন এই ফার্মটা হয়ে গেছিল তৈরি, আমরা ফেন্সিং এর জন্য অনেক রকমের ভ্যারাইটি দেখছিলাম, কোথা থেকে পাবো। ইউটিউবে আপনারই চ্যানেল থেকে এই এনার দোকানের সন্ধান পেয়েছি, আর এই মেটেরিয়ালটা কোথা থেকে পেয়েছি এটা জাস্ট আপনারই ভিডিও দেখে পেয়েছি। আচ্ছা, আমার ভিডিও থেকেই ফেন্সিং এর ভিডিও দেখে এটা খুঁজে পেয়েছি। আচ্ছা, এখান থেকেই আমরা ওনাকে কন্ট্যাক্ট করা হয় নম্বরে। আমরা ওখান থেকে গিয়ে যখন প্র্যাকটিক্যালি এটাকে দেখলাম আর দেখে যখন ইনস্টল করে এখন লাগিয়েছি, 6 মাস হয়ে গেছে, সুপারব রেজাল্ট, আমরা খুবই স্যাটিসফাইড। আর এখানে আশেপাশে অনেক ফার্মাররা এখান থেকে আমার কাছ থেকে নম্বর নিয়ে ওনার কাছে গেছে আর প্রোডাক্ট নিয়েছে। ওকে, মানে আপনি স্যাটিসফাইড হয়েই বলছেন যে এই প্রোডাক্টটা জেনুইনলি আপনার কাছে ভালো লেগেছে? তো আপনি বুঝতে পারছেন যে আমি 2 বিঘা এরিয়াতে 2 থেকে আড়াই বিঘা এরিয়াতে এটা টোটালি ফেন্সিং করা আছে, তার সাথে আয়রন পিলার্স দিয়ে। তো এত বড় এরিয়াতে যখন আমরা শুধু এমনি তো ফেন্সিংটা করে দিইনি, বিকজ সব থেকে প্রথম যে কথা হলো কস্টিং। আয়রনের সাথে যদি কম্পেয়ার করি, রাস্টিং, কেউ এতদিন ওয়ারেন্টিও দেয় না, কোনো ওয়ারেন্টিও দেয় না। ঠিক, তাহলে কত টাকা খরচ বাঁচানো গেল আপনারা নিশ্চয়ই নিজে ফার্মারের কাছ থেকে শুনলেন। তো এইরকমই দারুণ দারুণ কন্টেন্ট আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ফার্মিং এ যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়, খরচ বাঁচায়, সেই জিনিসগুলো আপনি আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। যাদের ভিডিওটা ভালো লাগলে তারা আপনাদের পরিচিত কাউকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, যারা এই ধরনের জিনিস খুঁজছে আপনারা জানেন, তাহলে সেই মানুষটা হয়তো 2 টাকা বাঁচবে আমাদের ভিডিও দেখে। তো সকলেই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।